বর্তমান সময়ে ইন্ডিয়াতে কিন্তু আইপিএল খেলা শুরু হয়ে গেছে। এ নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। আমরা ইউটিউব আর ফেসবুকে বারবার করে আইপিএলের বিভিন্ন হাইলাইটসমূলক ভিডিওগুলো দেখছি। কবে কোন টিমের মধ্যে খেলা রয়েছে, আজকে কোন টিম জিতলো বা হারলো, এই বিষয়ের কিন্তু ভিডিও আমরা প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউবে দেখেই চলেছি। এই বর্তমান সময়ে আইপিএলের সময় যদি তোমরা আইপিএলের একটি হাইলাইটসমূলক ইউটিউব চ্যানেল খুলে সেখানে যদি প্রতিনিয়ত আইপিএলের হাইলাইটসমূলক ভিডিও ছেড়ে মোটামুটি 30 থেকে 40 দিনের মধ্যে তোমাদের চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবে এবং সেখান থেকে মাসে মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করে নিতে পারবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, মাসে মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা ইনকাম এবং তোমাদের চ্যানেলটি মনিটাইজ হবে 30 থেকে 40 দিনে বন্ধুরা। এরকমই তোমাদের আমি একটি আইপিএলের হাইলাইটসমূলক চ্যানেলের উদাহরণ দিচ্ছি। এই চ্যানেলটার নাম হচ্ছে ক্রিকেট ইন বেঙ্গলি। এটা হচ্ছে বাংলা একটি চ্যানেল। এখানে হচ্ছে প্রতিনিয়ত আইপিএলের হাইলাইটসমূলক ভিডিওগুলো আপলোড করা হয়। তোমাদের সুবিধার্থে আমি একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই দেখে নিলে এই চ্যানেলটা কীরকম ভিডিও বানাচ্ছে। এই চ্যানেলটা কী করেছে, প্রথমে হচ্ছে ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশন থেকে কপিরাইট ফ্রি ইমেজগুলো ডাউনলোড করে নিয়েছে। তারপর সেই সব ইমেজগুলোকে ইনশট অ্যাপ্লিকেশনের সাহায্যে অ্যানিমেশন দিয়ে তারপর নিজস্ব ভয়েস ওভার দিয়ে ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়ে তারপর তারা এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতেছে বন্ধু। মাসে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা করে ইনকাম করতেছে। তোমরা অনেকে বলবে, দাদা এভাবে কি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হওয়া সম্ভব? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সম্ভব। কারণ এই যে তোমরা এই চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা এখানে কিন্তু সুপার থ্যাঙ্কসের চিহ্ন রয়েছে। যখনই কোনো চ্যানেল 100% মনিটাইজ থাকবে, মানে চ্যানেল মনিটাইজ যদি হয় কোনো চ্যানেল, তাহলে কিন্তু সেই চ্যানেলের সুপার থ্যাঙ্কসের অপশানটা অবশ্যই থাকবে বন্ধুরা। বুঝতে পারলে? তোমরা এইসব ভিডিওগুলো কীভাবে বানাবে, কোন অ্যাপসে তোমরা এইসব কপিরাইট ফ্রি ইমেজগুলো পাবে, কীভাবে তোমরা কাইনমাস্টার বা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওগুলোকে এডিট করবে এবং কীভাবে তোমরা ভয়েস ওভার দেবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো তোমাদের ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে। তারপর তোমরা এখানে এসে সার্চ করবে ইমেজ সার্চম্যান লিখে। এই যে তোমরা ভালোভাবে দেখে নাও অ্যাপসটার নাম ইমেজ সার্চম্যান। তোমরা এই ইমেজ সার্চম্যান লিখে সার্চ করবে প্লে স্টোরে এসে এবং অ্যাপসটা ইনস্টল করে নেবে। বুঝতে পারলে বন্ধুরা? এই অ্যাপসটা থেকে কিন্তু আমরা আমাদের আইপিএল ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ইমেজগুলো এই অ্যাপস থেকেই পেয়ে যাব। এবার আমি তোমাদের অ্যাপসটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তারপর আমরা এখানে অ্যাপসের মধ্যে এসে সার্চ করব আইপিএল ফটো 2024। এই যে আমরা আইপিএল 2024 ফটো লিখে সার্চ করলাম, এখানে কিন্তু প্রচুর আইপিএলের কপিরাইট ফ্রি ইমেজ চলে আসছে। বুঝতে পারলে বন্ধুরা? এবার তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ছবির উপর ক্লিক করলাম, করে তোমরা নিচের দিকে একটি ডাউনলোডের অপশন পাবে, এখানে ক্লিক করবে। এই যে ডাউনলোড হয়ে গেল। তারপরে আমরা আরও এরকম মোটামুটি 5-6টা ইমেজ ডাউনলোড করে নেব। বুঝতে পারলে বন্ধুরা? এই যে এখন কিন্তু আমাদের ইমেজগুলো ডাউনলোড করা হয়ে গেছে। এইসব ইমেজগুলো তোমরা যদি তোমাদের চ্যানেলের মধ্যে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কখনোই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু আসবে না। বুঝতে পারলে বন্ধুরা? এখন কিন্তু আমাদের ভিডিও এডিটিং করার জন্য যেসব কপিরাইট ফ্রি ইমেজগুলোর দরকার সেগুলো কিন্তু রেডি। এবার আমরা কী করবো, ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তারপরে যে ভিডিওটা এখানে ক্লিক করব, করে এখানে ফটোসের এখানে চলে যাব। তারপরে এই যে আমরা যেই ফটোগুলো ডাউনলোড করে নিয়েছি, মানে যেগুলো আমরা কপিরাইট ফ্রি ইমেজগুলো ডাউনলোড করেছি সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর টিক চিহ্ন এখানে ক্লিক করব। এরপর যেই কাজটা করবো সেটা হলো ক্যানভাসে এখানে ক্লিক করব, করে 16:9 এখানে ক্লিক করে টিক চিহ্ন করে দেবো। এরপর যে কাজটা করবো সেটা হলো ক্যানভাসে এখানে আবার চলে যাব। তারপরে এই যে এটা অ্যাডজাস্ট করে নেব ফটোটা। একইভাবে পরের পার্টটাও আমরা অ্যাডজাস্ট করে নেব। তৃতীয় নম্বর পার্টটাও আমরা একইভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপরে শেষেরটাও আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে নেব। এই যে এখন কিন্তু আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো ফার্স্ট ফটোটা এখানে চলে আসব। তারপরে এসে ফার্স্ট ফটোটা এখানে ক্লিক করব, করে তোমরা এখানে একটি অপশন পাবে অ্যানিমেশন। তারপরে অ্যানিমেশন ক্লিক করব,
তারপর কম্বোর এখানে ক্লিক করব, করে আমাদের পছন্দ মতো যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিব। একইভাবে তারপরের পার্টটাতে আমরা দিয়ে দেবো অ্যানিমেশন। এখন কিন্তু আমাদের ভিডিওতে অ্যানিমেশন দেওয়া কমপ্লিট, বুঝতে পারলে বন্ধুরা? মানে ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে, এখন আমাদের ভয়েস ওভার দিতে হবে ভিডিওটাতে। এই জন্য আমরা ব্যাকে চলে আসব। এবার আমরা গুগলের মধ্যে চলে আসলাম, তারপর গুগলে এসে সার্চ করব আইপিএল নিউজ টুডে ইন বেঙ্গলি। তারপরে এই যে এখানে নিউজের এখানে চলে যাব। এই যে 10 ঘন্টা আগে কিন্তু একটা নিউজ আছে, এগুলো কিন্তু সব নিউজ চ্যানেলের ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আমরা ক্লিক করব। তারপর যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নেব। মানে এখানে যে খবরটা বলা রয়েছে সেটার কিন্তু স্ক্রিনশট নিয়ে নেব। এর নিচের দিকেও রয়েছে কিন্তু, এগুলোরও স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, বুঝতে পারলে? ভিডিওটা কিন্তু বড় হবে, মোটামুটি 5-6 মিনিটের ভিডিও। এখানে যতগুলো লেখা রয়েছে সবগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। আমি তোমাদের সুবিধার্থে মানে বোঝানোর জন্য অল্প করে স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এরপর আমরা চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনে। তারপর আমরা এখানে চলে যাব পিআইপির এখানে। তারপর এই যে স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে নেব, তারপর গোটা ভিডিওর উপর অ্যাপ্লাই করে দেবো এটা। এবার যে কাজটা করব সেটা হলো এই যে লেখাটা রয়েছে না স্ক্রিনশটে, এটা দেখে দেখে আমরা ভিডিওটাতে ভয়েস ওভার দেবো। এই জন্য আমরা কী করব, এই যে এখানে মিউজিকের অপশানে চলে যাব। তারপরে এই যে রেকর্ডের এখানে প্রেস করে আমরা ভিডিওটাতে ভয়েস ওভার দিব। লখনৌতে হাসতে পারছেন না শুভমনরা, অপেক্ষায় রাজধানী এক্সপ্রেস। আইপিএলের গত সংরক্ষণে সর্বাধিক রান সংগ্রাহক শুভমন গিল এবার ফ্রাম হাতরে বেড়াচ্ছিলেন। শুরুটা ভালো হলেও বড় ইনিংস আসছিল না। গত ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন শুভমন ক্যাপ্টেন হওয়ার। এই যে ভিডিওটাতে কিন্তু আমাদের ভয়েস ওভার দেওয়া কমপ্লিট। চলো বন্ধুরা, এবার তোমাদের শুনিয়ে দেখাই কেমন লাগছে ভয়েস ওভারটা শুনতে। লখনৌতে হাসতে পারছেন না শুভমনরা, অপেক্ষায় রাজধানী এক্সপ্রেস। আইপিএলের গত সংরক্ষণে সর্বাধিক রান সংগ্রাহক শুভমন গিল এবার ফ্রাম হাতরে বেড়াচ্ছিলেন। শুরুটা ভালো হলেও বড় ইনিংস আসছিল না। গত ম্যাচে তোমরা সবাই শুনে নিলে কেমন লাগছে আমাদের ভয়েস ওভারটা শুনতে। আমাদের কিন্তু ভিডিওতে এখন ভয়েস ওভার দেওয়া কমপ্লিট। এবার আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা যে কাজটা করব সেটা হলো পিআইপি এর এখানে চলে যাব। তারপরে এই যে পিআইপি ফাইলটার উপর ক্লিক করব, করে ডিলিটের এখানে প্রেস করে দেবো। এখন কিন্তু আমাদের স্ক্রিনশটটা ভিডিও থেকে আউট করে দিয়েছি। এবার টিক চিহ্ন এখানে প্রেস করব, করে তোমরা উপর দিকে একটি সেভের অপশন পাবে, এখানে ক্লিক করবে। করে তোমরা কী করবে, ভিডিওর রেজোলিউশনটা রাখবে 1080, তারপর ফ্রেম রেটটা রাখবে কিন্তু 60 FPS। তারপর তোমরা সেভের এখানে প্রেস করে টিক চিহ্ন করে দিবে। তারপর তাহলে তোমাদের ভিডিওটা তোমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাবে, বুঝতে পারলে বন্ধুরা? তোমরা সবাই দেখে নিলে কীভাবে আমরা ইনশট অ্যাপ্লিকেশনের সাহায্যে আইপিএলের হাইলাইটসমূলক ভিডিওগুলোকে এডিট করলাম। তোমরা কী করবে, সবসময় তোমরা গুগল থেকে এইসব ভিডিওর কন্টেন্টগুলো নিবে, আর তোমরা ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশন থেকে এইসব ভিডিওর কপিরাইট ফ্রি ইমেজগুলো নিয়ে নিবে, বুঝতে পারলে বন্ধুরা? আর সর্বশেষে আমি তোমাদের একটাই কথা বলতে চাই, এইসব আইপিএলের হাইলাইটসমূলক ভিডিওগুলোর ক্ষেত্রে কোনোরকম কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিক দেওয়ার প্রয়োজন নেই। তোমাদের ভালো মতো ভয়েস ওভার করতে হবে। আর যেটা করবে সেটা হলো, তোমরা যদি লং ভিডিও বানাও তাহলে 16:9 সিলেক্ট করবে, আর যদি শর্ট ভিডিও বানাও তাহলে 9:16 ফ্রেম রেটটা সিলেক্ট করবে ইনশট অ্যাপ্লিকেশনে গিয়ে, বুঝতে পারলে বন্ধুরা? নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।